নমস্কার বন্ধুরা, আমার সাইবার হব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করো। আহ, তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর মেইন টপিকে ঢোকা যাক। তো মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য মুর্শিদাবাদে কিছুদিন আগে একটা মমতা ব্যানার্জির মিটিং হয়েছিল। তো সেখানে মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য এবারে কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পগুলো কি কি আছে এবং সেই প্রকল্পগুলো মানুষের কোনটা কাজে লাগবে এবং কোন প্রকল্পে কত টাকা স্যাংশন করেছেন এবং এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। মুর্শিদাবাদের মিটিংয়ে মমতা ব্যানার্জি শুধু একটা বিষয়ে নয়, অনেকগুলো বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে প্রত্যেকটা মানুষ, মধ্যবিত্ত, গরিব এবং অতি দরিদ্র যারা মানুষ আছে এবং যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত, তাদের কিভাবে উন্নতি করা যায় এই পুরো বিষয়টা নিয়ে জানিয়েছেন। তো সেই প্রকল্পগুলো একে একে এখানে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আশার মেয়েরা, যেখানে যারা যেসব আমার মা বোনেরা আশাতে কাজ করেন, সেই আশার মেয়েরা যেমন ফোন পেয়েছে, তেমনি আইসিডিএসও যে মা বোনেরা আমার আইসিডিএস এর কাজ করছেন তারাও কিন্তু ফোন পাবেন। আশার মেয়েদের ফোন অনেকদিন আগে স্যাংশন করা হয়েছে এবং তারপরে মমতা ব্যানার্জি জানান, ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, সুতরাং কেনা হলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আশার যারা মহিলা আছেন তারা কিন্তু অবশ্যই ফোন পাবেন, তাদের ফোন কিন্তু টেন্ডার পাস হয়েছে এবং খুব শীঘ্রই তারা ফোন পেয়ে যাবেন। আইসিডিএস এর ব্যাপারটা নিয়ে বলেছেন, আইসিডিএস এর যেসব মা বোনেরা কাজ করছেন তারা, তাদের ফোন কেনার টেন্ডার এখনো পাস হয়নি, তো তারা কিন্তু খুব শীঘ্রই আপনারা কিন্তু ফোন, আইসিডিএস এ যারা আজ কাজ করছেন তারাও কিন্তু ফোন পাবেন। তবে যারা আশাতে আছেন তারা কিন্তু যারা মা বোনেরা তারা কিন্তু প্রথমে ফোন পাবেন। তো নেক্সট এটাও বলেছেন, আইসিডিএস ও আশার মেয়েদের মাইনে কিন্তু রাজ্য সরকার বাড়িয়েছে। আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের যে গুরুত্ব তা নিয়েও বক্তব্য রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটা কিন্তু তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, সেটাও কিন্তু এই মুহূর্তে 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয়, এমনটাই দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আরও জানান যে আশার মেয়েরা, আশার মা বোনেরা যদি ভালো থাকেন তাহলে কিন্তু আমরা এই সমাজের যত মা বোনেরা আছে তারা কিন্তু সুরক্ষায় থাকবেন, ভালো থাকবেন। উনি জানান, ওরা ভালো থাকলে আমাদের মা বোনেরাও ভালো থাকবে। কোভিডের সময় বিষয়টা উল্লেখ করে তিনি জানিয়েছেন, কোভিডের সময় কেউ বাড়ি থেকে বেরোতো না। এবার কোভিড ইনফেকশনের ভয়, ইনফেক্টেড হওয়ার চান্স থাকার জন্য কোভিডের সময় বাড়ি থেকে কেউ বেরোতো না, কিন্তু সেই টাইমে আশার মেয়েরা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তাদের যে ডিউটি, যাদের যে কাজ, সেটা কিন্তু করেছে। সেক্ষেত্রে তাদের এই মহান কাজকে উনি কুর্নিশ জানিয়েছেন। তো নেক্সট যে টপিকে উনি আলোচনা করেছেন সেটা হলো বাংলার বাড়ি প্রকল্প। বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার এই 13 বছরে ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছেন, এমনটাই দাবি করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্য সরকার একটা সার্ভে করেছে, তাতে দেখেছে 28 লক্ষ মানুষ এই রকম ঘর পেতে পারে। এছাড়াও আরও সার্ভে চলছে, 24 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের অর্ধেক টাকা সরকার ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, আর বাদ বাকিটা তারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে এবং এই যে 16 লক্ষ লোক বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বর এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন বা মে মাসে। রাজ্য সরকার চেষ্টা করছে কিন্তু আস্তে আস্তে পুরোটা কমপ্লিট করার। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364টি পরিবার প্রথম কিস্তির যে মোট টাকা 322,39,00,000 টাকা পেয়ে গেছে এবং আরও 322,39,00,000 টাকা ডিসেম্বরে পাবে। কারণ মুর্শিদাবাদ জেলার এই যে টোটাল আমাদের রাজ্যের 12 লক্ষের মধ্যে 76,364টি মুর্শিদাবাদের পরিবার কিন্তু অলরেডি প্রথম কিস্তির টাকা, মানে বাড়ি তৈরির যে প্রথম কিস্তির টাকা 322,39,00,000 টাকা কিন্তু পেয়ে গেছেন এবং আরও 322,39,00,000 টাকা কিন্তু খুব শীঘ্রই ডিসেম্বরের মাসের মধ্যেই পেয়ে যাবেন। তো মাননীয় আরও জানান, এই রাজ্যের কৃষকরা আজকে কিন্তু বিনা পয়সায় কৃষি বিমা করাচ্ছে। হ্যাঁ, এই রাজ্যের সমস্ত কৃষি বিমা কিন্তু টোটালি ফ্রি। তো এই কৃষি বিমার মধ্যে আপনি যেটা পাবেন, আপনার জমির ফসল যদি বন্যায় নষ্ট হয়ে যায় বা পোকা ধরে ক্ষতি হয়ে যায়, এই হলে কিন্তু বছরে কৃষকরা ম্যাক্সিমাম 10,000 টাকা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে যে বিমা করা আছে সেই বিমার কোম্পানির কাছ থেকে ওনারা পেয়ে যাবেন। এবং তার মধ্যে আরেকটা স্কিম, কোনো কৃষক ভাই যদি মারা যান সেক্ষেত্রে তার পরিবার কিন্তু কৃষক বন্ধু তরফ থেকে 2 লক্ষ টাকা কিন্তু পেয়ে যায়।
রাজ্য সরকার জানায় এইভাবে তো অনেক কিছু করা হয়েছে, কিন্তু সেটা সবগুলো মিটিংয়ে বলা সম্ভব না। তো উনি এটা বলেছেন মা বোনেদের, ভাই বোনদের জন্য এটাই বলেছেন, মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ, সেরকম ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ, এবং যৌবনকে আগামী দিন এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে। এই বিষয়টি কিন্তু উনি জানিয়েছেন। নেক্সট উনি বলেছেন, দেখুন, কেউ ডক্টর হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ টিচার হবেন, হার মানবেন না, কখনোই হার মানাটা ঠিক না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা কিন্তু মুর্শিদাবাদের যে ওনাদের যে সভা, সেই সভা থেকে জানিয়েছেন। এবং উনি আরেকটা ভালো কথা বলেছেন, যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন এবং যেটা অসত্য সেটাকে পরিহার করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিড়ি শ্রমিকদের নিয়েও কিন্তু অনেকগুলো কথা আলোচনা করেছেন। বিড়ি শ্রমিকদের নিয়ে সব থেকে বড় ঘোষণা যেটা করেন, তো এখানে অনেক বিড়ি শ্রমিক আছে, তো সরকার একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটা বড় বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল বানানোর কথা কিন্তু চলছে, যেটা আগামী 2 বছরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। সেটা কিন্তু মুর্শিদাবাদের ওই সভা থেকে কিন্তু উনি জানিয়ে দেন। এর মধ্যেও আরেকটা ভালো জিনিস যিনি বলেছেন, সামাজিক সুরক্ষার যে ব্যাপারটা, সেটা কিন্তু ওনারা বিনা পয়সায় করেছেন। এই মিটিংয়ে আরও বলেন, অনেক পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই মিটিংয়ে কিন্তু বেশ কিছু কথা বলেছেন। পরিযায়ী শ্রমিক হলো যেসব শ্রমিক পশ্চিমবঙ্গে বাড়ি, কিন্তু তারা বাইরে অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন, সেসব পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ভালো জিনিস বলেছেন। অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য সরকার একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, যেখানে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও সরকার নানাভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন যে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। এগুলো কিন্তু মমতা ব্যানার্জি দাবি করেছেন। রাজ্য সরকার দাবি করেন প্রায় লক্ষাধিক রাস্তা কিন্তু উনি বানিয়ে দিয়েছেন। রাজ্য সরকার এও দাবি করেন প্রায় 4000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছেন, এবং শুধু এই জেলাতেই 5000 কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে। পথশ্রী পরিকল্পনাতেও 83 কিলোমিটার রাস্তা হয়েছে, নতুন ব্রিজ হয়েছে। উনি বলেন মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে, ডোমকল জঙ্গিপুর সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু করা হয়েছে, শামসেরগঞ্জে 300 বেডের একটা মাতৃমা নতুন চালু করা হয়েছে। এছাড়াও কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল রাজ্য সরকার চালু করবে খুব শীঘ্র। এছাড়াও 809টি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, গার্লস কলেজ, জিডি কলেজ অনেক করা হয়েছে। এই বিষয় নিয়ে মমতা ব্যানার্জি জানান। আবার জানিয়েছেন বহরমপুরে খাস তালুক ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেট তৈরি করা হয়েছে। এখানে জেলার প্রায় 95,000 ক্ষুদ্র শিল্পে 3,80,000-এর বেশি মানুষ কাজ করেন। এছাড়াও সাগরদিঘিতে 5ম ইউনিট তৈরি করা হচ্ছে। তাছাড়াও কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকার চালু করেছেন। তিনি জানান, এই জেলা আমাদের হৃদয়ের জেলা, এই জেলা একদিন বাংলার রাজধানী ছিল। তিনি অনেক জায়গায় মিটিং করেছেন, কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে চেয়েছিলেন এই কারণে যে মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল, তার নতুন করে ফিরে দেখার জন্য এই স্কুল প্রাঙ্গণ, নবাবগঞ্জ ইনস্টিটিউশন তার 200 বছর পূর্ণ হতে চলেছে। তাই তাদের অভিনন্দন জানাবার জন্য তিনি আজকের এই তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছেন। তিনি আরও জানান, লক্ষ্মী ভাণ্ডারের বিষয়টা তিনি আরেকটু খোলসা করে জানিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা আগে আপনারা 500 টাকা পেতেন, এখন 1000 টাকা পান। যারা শিডিউল কাস্ট টাইপ মা বোনেরা, তারা সম্ভবত 1200 টাকা পান। কিন্তু মনে রাখবেন, এই টাকা আজকে নয়, এই টাকাটা কিন্তু আপনারা যতদিন বাঁচবেন ততদিন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরও তিনি জানান, আপনারা জানেন আজকে ক্লাস 11-এ উঠলে আপনারা স্মার্টফোন 10,000 টাকা করে দেওয়া হয় স্মার্টফোন কেনার জন্য। তার কারণে ছাত্রছাত্রীরা স্মার্টফোন থাকলে অনেক সময় টাকার অভাবে বইপত্র কেনা হয়ে ওঠে না। সেই জায়গায় কিন্তু যদি স্মার্টফোন থাকে তাহলে সারা বিশ্বটাকে নিজের হাতের মুঠোতে পাওয়া যায়, এরকমই দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিং অনুষ্ঠিত হওয়ার পর এসব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করেন তিনি। সমস্ত বিষয়টি বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করা হয়েছে। তাই ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদিকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোনোরকম কোনো প্রশ্ন থাকলে আপনি সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করি। নমস্কার।